আপনার চোখের পাওয়ার অনেক ভালো, হঠাৎ বাতি নিভে গেছে, কিছু দেখবেন? তোমার চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? আমি একটু ওজোর খাই করে নিচ্ছি, আমার পায়ে সমস্যা আছে, পাওটা সোজা রাখতে হয়। দীর্ঘদিন বেড়ি পড়ে যাচ্ছে আমাকে জেলখানায়। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, এদেরকেও জেলখানায় বেড়ি পড়ে রাখে না। আমাকে বরগুনা জেলে একাধারে 7 মাস 2টা মোটা মোটা রড দিয়ে তৈরি করা ডান্ডা বেড়ি পড়ে রেখেছিল। ওই সময় পাওটা অচল হয়ে যায়, ফুলে যায়। চিকিৎসাও যেহেতু করানো হয় নাই, কাজে আস্তে আস্তে আমার অটো শুকিয়ে গেছে, প্রায় 1 বছর লাগছে, সাথে কেমিক্যাল সহ শুকিয়ে গেছে। যাই হোক, চোখ দিয়ে দেখতে হলে কোন আলোর প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞানের চক্ষু, বিবেক চক্ষু, আকলের চক্ষু কিছুই দেখতে পাবে না যদি তার সামনে একটু আলো না জ্বলে। বিবেক চোখের সামনে যে আলো জ্বালাতে হবে, সেই আলো বিদ্যুতের আলো না, সেই আলো মোমবাতির আলো না, চন্দ্র সূর্যের আলো না। বিবেক জ্ঞান আকলের সামনে যেই আলো জ্বালাতে হবে, সেই আলো হচ্ছে আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর, আলো এসেছে। সে আলোর নাম কি? সে আলোর নাম কি? তুমি যত বড় বিজ্ঞানী হও, ওই চোখ যেমন আলো যতই বেশি ভালো থাকুক না কেন, কোন আলো না থাকলে কিছুই দেখে না। ঠিক তুমি যত বড় বিজ্ঞানী হও, জ্ঞানী হও, যদি তোমার চোখের সামনে, জ্ঞানের সামনে কোরআনের আলো না থাকে, তাহলে তুমিও কোনো মানুষ না, তুমি বানরের বাচ্চা। আমি বলি না, ওরা নিজেরাই তো বানরের বাচ্চা দাবি করে, ঠিক কিনা? পাবদা মাছ, বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোন পাগল বলেছে এই পাবদা মাছগুলোই বোয়াল মাছের আদি পুরুষ? গজার মাছ, শোল মাছ, কাটি মাছ দেখতে কাছাকাছি। কোন পাগল বলেছে কিনা যে এই কাটি মাছগুলোই হচ্ছে বড় বড় গজার মাছের আদি পুরুষ? অমুসলিম ভাইয়েরা, শিম্পাঞ্জি, বানর, ওরাংউটান দেখতে মানুষের কাছাকাছি। এইটা দেখে একদল মানুষ মনে করলো, ওহো, এই লোকগুলোই হচ্ছে আমাদের আদি পুরুষ। নিজেরাও বানরের বাচ্চা, সিদ্ধান্ত নিল গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাস পর্যন্ত পরিবর্তন করে তার মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ওরা তো আসলেই বানর, তা দলিল যাচ্ছে কোরআনে। ওরা যে আসলেই বানর, তা দলিল আছে কোথায়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান কার নাম? আল্লামাল কুরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি উল্টা কেন বলতে গেলা? আমরা তো দুনিয়াতে সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি বক্তব্যে গিয়ে পরে। নোয়াখালী হুজুরের কত মার খেয়েছি, আর তুমি বললা আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছো কোরআন, তারপরে সৃষ্টি করেছো মানুষ। তুমি যদি কোরআন শিক্ষা আমাদেরকে আগে দিয়ে দিতে, তাহলে তো মার খাওয়ার কোনো প্রয়োজন হতো না।
মৌলবী হিসেবে মার্কা দরকার ছিল কিছু? আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, না না আমি ভুল বলি না, তুই বুঝতে ভুল করেছিস। তুই যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছিস আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করিস নাই, অতক্ষণ পর্যন্ত তুই মানুষ হতে পারো নাই। তুমি যাদেরকে দেখতে পাচ্ছ, ওরা যদিও দেখতে শুনতে মানুষের মতো, মূলত এরা মানুষ নয়। ওরা হচ্ছে ভুতুম পেঁচা, ওরা উল্লু ভল্লু, ইঁদুর, বাদর, বানর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা, পহেলা বৈশাখের দেখেন না কেমন বের হয়? ইঁদুরের মুখোশ, বাদরের মুখোশ, বাঘ ভল্লুকের মুখোশ, ভুতুম পেঁচার মুখোশ পরে আসে। গোটা জাতিকে জানিয়ে দিচ্ছে, তোমরা ভুল করো না। আমরা যত বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকি না কেন, আমরা কিন্তু মানুষ নই, আমরা কিন্তু ভুতুম পেঁচা, আমরা কিন্তু বাঘ ভল্লুক, আমরা কিন্তু হিংস্র প্রাণী। গোটা জাতির জন্য ধর্ষক হয়ে, কুকুর হয়ে, ইঁদুর বাদর হয়ে, ভুতুম পেঁচা হয়ে তোমাদের সমাজে আবির্ভূত হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যখন শিক্ষা লাভ করে, তারপরে সে আর বানরে বাচ্চা থাকে না, কি হয়ে যায়? খলাকাল ইনসান। যার চূড়ান্ত প্রমাণ হচ্ছে বর্তমান সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও কোরআনের আলো ঢুকে গেছে। কোরআনের শিক্ষা তারা লাভ করছে, আলেমদের মাধ্যমে হোক, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক না কেন। আজকে ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, এমনকি ড্যাম নটার নটারডেম কলেজের ছাত্র পর্যন্ত মিছিল বের করে, সাবিলুনা 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 আল কোরআনের আলো। ঘরে ঘরে যারা নিবেই দেবে, সব নিয়ে যাবে, সংসদ যাবে, বোঝা করতে হবে। আল কোরআন হচ্ছে আলো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই কোরআনকে যুগে যুগে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। ইংরেজরাও যখন এই ভারতবর্ষ দখল করেছিল, চক্রান্ত করেছিল কোরআনকে ধ্বংস করার জন্য। ইংরেজরা তাদের দালালদেরকে নিয়ে বসলো। আমরা ভারতবর্ষ দখল করেছি, ইন্ডিয়া দখল করেছি, বলো আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কি করে? ভারতবর্ষের ইংরেজ দালালেরা তাদেরকে পরামর্শ দিল, ভারতবর্ষে তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত এই মুসলিমরা অস্তিত্ব নিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কদম স্থায়ী হতে পারে না। এবারে শুরু হলো মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত। দিল্লিতে প্রায়, দিল্লি এবং আশপাশ মিলিয়ে প্রায় ৮০,০০০ মাদ্রাসা ছিল। কত? ঢাকাতেও কয়েক হাজার মাদ্রাসা ছিল। ইংরেজরা সমস্ত মাদ্রাসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিল, ঘোড়ার আস্তাবল বানালো। মসজিদ গুলোকে ওদের ঘোড়ার আস্তাবল বানালো। মসজিদ মাদ্রাসা যাতে চলতে না পারে সেজন্য আয়ের উৎস বন্ধ করলো। হাজার হাজার একর জমি ছিল অক্ষ করা, কি করা? অক্ষ সম্পত্তি বাতিল করে সব দাদাদের মালিকানায় দিয়ে দিল। বুঝেন নাই? দাদাদেরকে দিয়ে দিল। এবারে দাদারা সেই টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কিছু স্কুল কলেজ করে দিয়েছে, নাম দিয়েছে তাদের।
আজকে বাংলাদেশে যতগুলো হিন্দুদের নামে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তালাশ করে দেখুন, এগুলো হিন্দুদের জমি ছিল না, এগুলো ছিল মসজিদ মাদ্রাসার সম্পত্তি। ইংরেজরা সব সম্পত্তি বাতিল করে ওদের মালিকানা দিয়েছিল, ওরা তারপরে তাদের নামে প্রতিষ্ঠা করেছিল। আলেমদেরকে হত্যা করা হলো। গ্রান্ড ট্রাঙ্ক রোড নামে যে রাস্তা আছে, ওখানে রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছিল, চরম নির্যাতন করে হত্যা করা হয়েছিল। কোরআনে কারীমকে একাত্র করে ৩ লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদ চত্বরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এত কিছু করার পরেও কি ইসলাম শেষ হয়ে যাচ্ছে? ইসলামের আগুন দাবানলের মতো জ্বলে উঠল, কারণ যুগে যুগে ইসলামের উপরে যতবার হামলা হয়েছে মুসলিমরা তত শক্তিশালী হয়েছে, ঠিক কিনা? কতলে হুসাইন দর হাকিকত মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। যুগে যুগে যতবার কারবালা তৈরি হয়েছে ইসলাম ততবার শক্তিশালী হয়েছে। এদেশেও সেরকম 90 ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, আলেমদেরকে হত্যা করলো, জেলে ঢুকিয়ে দিল। ইংরেজদের চেয়ে এক ধাপ এগিয়ে গেল, কারণ ইংরেজরা কোন আলেমকে অপবাদ দিয়ে জেলে ঢুকায় নাই। আমাদের মুসলিম নামধারী 90 ইংরেজরা আলেমদের কাউকে ধর্ষণের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। ওরা প্ল্যান করেছিল যে আলেমদের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে, এমন কাজ করতে হবে যেন জনগণ ওদের সমর্থন তো দূরের কথা ওদের থুতু মারতে যায় যেন। সেই চক্রান্ত করে শুধু মামুনুল হক সাহেব নয়, আরো অনেকের তালিকা তৈরি করা হয়েছিল। দুদকের মাধ্যমে অনেকের সম্পদের তালিকা তৈরি করা হয়েছিল। যে একটু ঘাড় বাঁকা করবে দুদক দিয়ে তার ঘাড় সোজা করে দেওয়া হবে। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি তকমা দিয়ে আটকানো হলো। অমুসলিম উম্মাহকে ভালো করে শুনে রাখো, প্রথম যখন আল্লাহ সাইদি সাহেবের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে, কোনো ভিন্নতা থাকতে পারে, জেনে রাখো তিনি রাজাকার ছিলেন না। তিনি কি ছিলেন না? তাকে রাজাকার তকমা দিয়ে কেন গ্রেফতার করা হলো? কারণ জানে রাজাকার তকমা দিয়ে গ্রেফতার করলে কওমিওয়ালারা তার পাশে থাকবে না, অন্য দলগুলো তার পাশে থাকবে না। ওই সময় যদি গোটা আলেম সমাজ তার পক্ষে দাঁড়াতো, তাহলে জেনে রাখবেন তারপরে একটা আলেমকে গ্রেফতার করার সাহস করতো না। কিন্তু ওরা দেখলো এই স্লোগান দিলে আকাশ বাতাস প্রকম্পিত করে দিতে হবে। দুর্বল স্লোগান শোনা যায়, এতগুলো লোক স্লোগান দেয়, ওই যে দরকারি করে শোনা যায় না। দিলে ভালো করে দিবা, না দিবা। ভাইরা আমার, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ চলছে। জঙ্গে সিফিন, জঙ্গে জামালের মতো বড় বড় যুদ্ধ হচ্ছে। রোম সম্রাট চিন্তা করলো এই তো সুযোগ, আলীর কাছে পত্র লিখলো, আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, তুমি যদি অনুমতি দাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। কাকে বললো? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। কে লিখলো? তৎকালীন সময়ের সুপার পাওয়ার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে। আমরা বলে কি করতাম?
ঠিকই আছে, ওরা শেষ করে দাও। কিন্তু আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা আলীর বিরুদ্ধে আমাকে সাহায্য করা না, বরং এই যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার এক চক্রান্ত করা হচ্ছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে তুমি মুসলিম ভূখণ্ডটি এক কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দিবে সে আর কেউ নয়, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই ছিল মুসলিমদের ঐক্যের প্রতীক, আদর্শের ক্ষেত্রে ঐক্য, হোক নিজেদের মধ্যে যুদ্ধ। কিন্তু দুর্ভাগ্য জাতির এক একজনকে গ্রেফতার করে আর বাকিরা মিষ্টি খায়, বরং তাকে যাতে আর বের হতে না পারে সেজন্য যত তার বিরুদ্ধে তথ্যপত্র সবকে হাজির করে দেয়। আনসারুল্লাহ বাংলা টিম দল একটা তৈরি করে দিল আমাদের কিছু মৌলবীরাই, এবং সেজন্য যা যা করা দরকার, আমার কোন কোন বক্তব্য কাট করে দিলে পরে ওদের খেপানো যাবে সে ব্যবস্থা পুরোটাই করে দিয়েছিল। কিন্তু জেনে রাখবেন হায়াত মৌতের মালিক কে? ইংরেজরা যখন চক্রান্ত করতে লাগলো, দেখলো মুসলিমদেরকে মারলাম, আলেমদেরকে জেলে দিলাম, তাতে কাজ হচ্ছে না, ইংরেজদের বিরুদ্ধে আরো দাবানলের মতো আন্দোলন ফুসে উঠতে লাগলো। আবার দালালদেরকে নিয়ে বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মসজিদ বন্ধ করেছি, অর্থ সম্পত্তি বাতিল করেছি, চামড়ার দাম কমিয়ে দিয়েছি। দেখেন নাই চেহারা একই। কওমি মাদ্রাসা গুলো চলতো, টাকা পাইতো কোথায়? যাকাত বেতনের টাকা, কোরবানির টাকা, তাই না? কোরবানির দিন আপনারা যখন বাড়িতে গিয়ে একেবারে নতুন জামা কাপড় পরে আদরের মতো দুলতার মতো বেড়াতে থাকেন, মাদ্রাসার ছাত্রগুলো সেদিন রক্তে জর্জরিত কোরবানির পশুর চামড়া নিয়ে ব্যস্ত। কি জন্য? ওরা কি সবাই ফকিরের বাচ্চা? এই তোমার মতো ধনীকে 5 বার বিক্রি করতে পারে এমন ছেলে কর্মদশা করে। তারা সবগুলো বাদ দিয়ে কেন চামড়া নিয়ে দৌড়দৌড়ি করছে? শুধুমাত্র ইলমে দ্বীনকে টিকে রাখার জন্য। 90 ইংরেজরাও দেখলো এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে হবে, যাকাত ফিতরা যাতে কওমি মাদ্রাসায় না পায় সেজন্য যাকাত বোর্ড গঠন করলো, আর চামড়া যাতে করে মাদ্রাসা না পায় সেজন্য চামড়ার দাম কমিয়ে দিয়ে ভারতের বাজারের ব্যবস্থা করে দিল, স্বামীকে উপহার দিল। তা আবার অবৈধ স্বামী বলেছে তার পররাষ্ট্রমন্ত্রী, না বললে তার কবে আপনি স্বামী বললেন কোন দলিলে? আমি তো বলি না, বলেছে তার পররাষ্ট্রমন্ত্রী, স্বামী স্ত্রী বলেছে, সমস্যা। কিন্তু আমরা তো বিয়ের কোন দলিল পাই নাই। তো মামুনের হাতে যদি বিয়ের দলিল লাগে, তোমার স্বামী স্ত্রী বিয়ের দলিল কোথায় পেশ করো? চামড়া সব দিয়ে দিই, কিন্তু মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। একটা লোক মাথা দিয়ে পাথরের পাহাড় পাহাড় গড়িয়ে দেব, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকানো, তাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার সুযোগ তাকে দেয় নাই। দেখিয়ে দিলেন তুমি 1.5 যুগ পর্যন্ত আমার আলেমদের কণ্ঠ স্তব্ধ করেছ, এখন আমি এমন স্তব্ধ করে দিচ্ছি বাংলাদেশের থাকার মতো জায়গা হবে না। ভাইয়েরা আমার, এবার ইংরেজরা দ্বিতীয় চক্রান্ত শুরু করলো, শিক্ষা সিলেবাস পরিবর্তন করো। নওফেলের মতো একটা হিন্দু বিদ্বেষী, তাকে দিল শিক্ষামন্ত্রী। ইংরেজরাও একটু ভালো লোককে দিয়েছিল। ইংরেজরা দিল ডক্টর ম্যাকলিকে। কাকে? আলিয়া মাদ্রাসা ইতিহাস ফাউন্ডেশন থেকে পাবেন, সেখানে আছে। শিক্ষামন্ত্রী বানিয়েছিল ডক্টর ম্যাকলিকে, সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছে। খ্রিস্টান কিন্তু আলেম ছিল,
বুখারী মুসলিম তিরমিজি মত পড়াবার মতো তার যোগ্যতা ছিল। কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, একজন দুজনে প্রায় পর পর 27 জন। কয়জন? বুঝতেই পারছেন, খ্রিস্টানরা জানে ইসলামের কোন জায়গায় একটু পরিবর্তন করে দিলে, কোন কোন জিনিসটা বদলালে পরে মুসলমানদের আর সংখ্যা বাড়লেও সমস্যা নাই। দুইটা জায়গা। কয়টা জায়গা? একটার সম্পর্ক ভিতরের সাথে আর একটার সম্পর্ক বাইরের সাথে। একটার সম্পর্ক ইসলামের অস্তিত্বের সাথে আর একটার সম্পর্ক স্থায়িত্বের সাথে। কয়টা? ভিতরেরটা হচ্ছে তাওহীদ। ভিতরটা কি? ইসলামের মূল ভিত্তির নাম কি? আল্লাহর নবী সাফা পাহাড় থেকে তাওহীদের ডাক দিয়েছেন, লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাবরা খেপে গেল। কি ছিল সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? মুসলমান, আজকেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার এই লা ইলাহা পড়ায় কোন রকমের কারো ক্ষমতা ক্ষতি হয় না। ভালো করে বুঝো, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই। কোন মাহবুদ, মাহবুদ মানে যার দাসত্ব করা যায়, গোলামি করা হয়, উপাসনা করা হয়, হুকুম মানা হয়, আনুগত্য করা হয়, সিজদা করা হয়, যার কাছে সবকিছু চাওয়া হয়, এই সব কিছুর যে মালিক তাকে বলা হয় কি? ইলাহ। তাকে বলা হয় কি? লা ইলাহা মানে কি? নেই কোন ইলাহ, খালি করলো সব। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? কারণ পুরাতন রঙের উপর রং করলে নতুন রংটা সহ পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে আমার অন্তর থেকে খাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতা বক্স, গঞ্জে বক্স, যত রকম গায়রুল্লাহ আছে সবগুলো, এটার নাম কি? আমার সারা জীবন হুকুম চলবে কার? মসজিদে হুকুম মানবো কার? বাহিরে কার? আদালতে হুকুম চলবে কার? আছে। কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মসজিদ। শুধু মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম মানবো, বাইরে গেলে তুমি বাইরে থাকো। وقال الله لا تتخذوا إلهين اثنين। আল্লাহ বলতেন দুইজন আল্লাহ মাইনো না, মসজিদের আল্লাহ একজন, বাইরে আল্লাহ একজন, সব ভণ্ডামি করতে দেও না। লা ইলাহা, এটা যদি ক্লিয়ার না করা, তুমি যা কিছু করো সব ভণ্ডামি। রাস্তার থেকে একজন মহিলা ধরে নিয়ে আসছে এক যুবক হয়তো তাবলিগে গেছে, দিন বুঝে, তাওহীদ বুঝে নাই। মহিলাকে ধরে এনে হাত মোজা, পা মোজা পরায়, উযু করাইছে, গোসল করাইছে, কোরআন পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, পর্দা করে, একটা হালাল খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে। কিন্তু মাগার বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে করে নাই, বাকি সব ঠিক আছে। এই শরিয়া মানার কোন অর্থ আছে? দেখেন নাই, একজন নেত্রী সম্পর্কে প্রায় বলতো তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া বের হয় না। তুমি যত কোরআন পড়ো, তুমি যত তাহাজ্জুদ পড়ো, তোমার সব ভণ্ডামি। কারণ তুমি কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিলে, কোরআনের পাখিদেরকে কারাবন্দী করেছিলে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করার চক্রান্ত করেছিলে। তোমার এই তাহাজ্জুদের কোনো মূল্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে এক। এটা কি? আপনি শূন্য লেখলেন, শূন্য শূন্য শূন্য, কোন মূল্য আছে? একটা এক লাগায় নাকি? এক, এরপরে এক শূন্য দেন, কত হবে? আর এক শূন্য লাগাও, আর এক শূন্য লাগাও, আর এক শূন্য। এক যেহেতু আছে, এখন তুমি যত শূন্য লাগাও সব শূন্য, একের মূল্য বাড়াবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, তাওহীদ ক্লিয়ার থাকে, এবারে তুমি যা করো সবগুলো তোমার একের মূল্য বৃদ্ধি করবে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा। सुभान अल्लाह। सब गुरीज़ा हो गया आखिर
तलवाए खुर्शीद से चमन मामूर होगा नगमाए तौहीद से। आवाज़ सहार অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটাইয়া দূর করা যাবে না, অন্ধকার দূর করতে হলে আলো জ্বালাতে হয়, ঠিক কিনা? ও মুসলিম জাতি, ভালো করে জেনে রাখো, তোমার সমাজের যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করতে হলে তোমাকে একটা আলো জ্বালাতে হবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আলোর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে, কোরআনের আলো জ্বালাতে হবে। সব গায়রুল্লাহ বাদ, সব গায়রুল্লাহ কি? লা ইলাহা মানে গায়রুল্লাহ উৎখাত করতে হবে। খাজা বাবা গায়রুল্লাহ, বলো ল্যাংটা বাবা গায়রুল্লাহ, দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, আতা বাচ্চা গায়রুল্লাহ, গঞ্জে বক্স গায়রুল্লাহ, গেসু দারাজ গায়রুল্লাহ, জুলফে দারাজ গায়রুল্লাহ, নেতা নেত্রী গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ। নবী রাসূল কি না আল্লাহ? সব আল্লাহর গায়ের, হুকুম তবে কার? লা ইলাহা। अब तो रहे बस्ता दम आखिर दर्द ज़बान मेरे इलाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर दर्द ज़बान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। সব গায়রুল্লাহ উৎখাত করে একমাত্র কার মতো চলবে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর ফকির? আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিলেন। চাচা আবু তালেব নিজের সন্তানের চেয়ে রাসূলকে ভালোবেসেছেন বেশি। 3 বছর যখন সে আবু তালেব বন্দী ছিলেন, নবীকে যাতে কেউ হত্যা করতে না পারে সেজন্য প্রথমে সবার সাথে এক জায়গায় শোয়াইয়া দিতেন। সব ঘুমিয়ে পড়লে আবু তালেব কি করতেন শোনো, নিজের সন্তান আলীকে আল্লাহর নবীর ওই জায়গায় শোয়াইয়া দিয়ে নবীকে সরাইয়া অন্য এক জায়গায় শোয়াইয়া দিতেন, যাতে করে যদি কোনো ঘাতক থাকে, গুপ্ত ঘাতক, সেজন্য আমার সন্তানকে হত্যা করে নবী মুহাম্মদকে যেন হত্যা করতে না পারে। কি সুন্দর মুহাব্বত, কি ভালোবাসা। গোটা আরবের নেতারা যখন এই চাচা আবু তালেবের কাছে আসলো, তোমার ভাতিজাকে আমরা 3টা প্রস্তাব আগিয়ে দিয়েছি। একটা দিয়েছিলাম যে লা ইলাহা বন্ধ করো, যদি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, যদি ধনী হতে চাও তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী করে দেওয়া হবে, যদি শাসক হতে চাও মক্কার শাসকের মুকুট তোমার মাথায় পরিধান করে দেওয়া হবে, লা ইলাহা বন্ধ করো। সেটা গ্রহণ করলো না। এবারে সে আরেকটা প্রস্তাব নিয়ে আসলো। এইবারে প্রস্তাবটা আরো জঘন্য। ঠিক আছে, আমরা দ্বন্দ্বে যাব না, কিছুদিন পর্যন্ত সে আমাদের দেব দেবীর পূজা করবে, আবার কিছুদিন আমরা তার আল্লাহর ইবাদত করব। ধর্ম যার যার উৎসব থাকবে সবার। কি প্রস্তাব? ও মুসলমান, ভালো করে শুনে রেখো, আগের কার্য জগন্নাথ প্রস্তাব কাফেররা আল্লাহর নবীর কাছে দেওয়ার দিল। আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে প্রস্তাব পেশ করলেন। আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী শুনে রেখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না, তোমরা যার পূজা করো আমি তার পূজা করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, তোমাদের পূজা তোমাদের, আমার ধর্ম আমার, আমার ইবাদত আমার। তোমাদের দরকার নেই আমার ইবাদত করা, আর আমার দরকার নেই তোদের মূর্তিখানায় গিয়ে পাহারা দেওয়া করে ইবাদত করা। ও মুসলমান, কার সামনে গিয়ে দাঁড়াচ্ছ? তোমাদের কাজ ছিল তাহাজ্জুদে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে,
সেসব বাদ দিয়ে মূর্তিখানায় গিয়ে দাঁড়াচ্ছ, পাড়াদাই করছো। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। তোমার পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। রোম সম্রাট, পারস্যের সম্রাট রুস্তমের সেফাসালা রুস্তমের যুদ্ধ হচ্ছে। খালিদ বিন ওলীদের বাহিনী তাঁবুতে আছে। গোয়েন্দারা রাতের বেলায় গেল, খালিদ বিন ওলীদের তাঁবুতে কি হচ্ছে একটু দেখে আসে। সৈন্য সংখ্যা কত, অস্ত্র কত, শক্তি কিরকম, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। গোয়েন্দারা এসে বলল, রুস্তম, মুসলমানদের তাঁবুতে কান্নাকাটি চলছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে। ওরা আমাদের ভয়ে এত কান্নাকাটি করে কাপড় চোপড় পর্যন্ত ভিজে যাচ্ছে। রুস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য সব নেওয়া দরকার নাই, 2 লাখ রাখো, 1 লাখ নিয়ে নামো। যে লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল যে ওরা আমাদের ভয়তে ক্রন্দন করছে, কান্নায় ভেসে যাচ্ছে, যুদ্ধ যখন শুরু হলো, এক একজন মুজাহিদ, এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যকে কেটে স্তূপ করে দিচ্ছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। এক একজন সৈন্য পূর্ণিমার চাঁদ হয়ে কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। আবার রাতে গোয়েন্দা পাঠালো। এবারে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো। আজকে রাত্রেও গোয়েন্দারা গিয়ে দেখে শেষ রাতে সাহাবায়ে কেরাম ইবাদতে রত আছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে সে আল্লাহর কাছে ক্রন্দন করছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, শুয়ে, বসে আল্লাহর ইবাদতে রত আছে, কান্নাকাটি করছে। গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো ঠিকই ছিল, বিষয়টা কি, কেন কান্দে ওরা? এইবারে কান্নার উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছে, ভাষার চেষ্টা করলো বোঝার জন্য। এবারে দেখে, হ্যাঁ, কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়তে না। তাদের কান্নার ভাষা হচ্ছে, রব্বুল আলামিন, তোমার দুশমনরা ইসলামকে ধ্বংস করার জন্য কাতারবন্দি যুদ্ধে নেমেছে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি, আমরা সংখ্যায় কম। তুমি আমাদের একজনকে এমন হিম্মত দাও, সাহস দাও, যেন আমরা ওদের একজনকে নয়, হাজার হাজারকে কেটে স্তূপ করতে পারি। আমরা যখন শহীদ হয়ে যাই, আমার দেহ টুকরো টুকরো হয়ে যায়, তোমার দিন যেন জিন্দা হয়ে যায়। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। इस गर्ज से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। মনে রাখতে হবে। গোয়েন্দারা এবারে বুঝতে পারলো কান্নাকাটি করে ঠিকই, আমাদের ভয়টা না, আমাদের মারার জন্য। রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম বলল, কারণ কি, ওদের সৈন্য সংখ্যা আমাদের তো বেশি। বলে, না, অনেক কম। ওদের কি অস্ত্র আমাদের চেয়ে বেশি? বলে, না, তাও তো অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না, তাও তো অনেক কম। রুস্তম কেঁপে গেল, আমাকে ভয় দেখাচ্ছে কেন? আমার সাহস ভেঙে দিচ্ছে কেন? অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তাহলে কিসের পর? গোয়েন্দারা বলল, ঠিকই আছে, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের প্রাণ যত বেশি প্রিয়,
খালিদ বিন ওয়ালিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। তাওহীদ লা ইলাহা এক, এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? অংশীদার। আপনার স্ত্রী আপনার ছেলেকে মারে, মেনে নিবেন। ঘরে কেউ এটা ওটা ভাঙবে, রাগ করে, মেনে নিবেন। কারণ আপনি জানেন যে আপনার স্ত্রী ভালোবাসার ক্ষেত্রে আপনার সাথে আর কাউকে অংশীদার করে না। কিন্তু আরেকজন স্ত্রী মাশাআল্লাহ ঘর ঠিক রাখে, সুন্দরভাবে ছেলে মেয়েদের আদর করে, লালন পালন করে, সবকিছু করে, কিন্তু আপনি জানেন যে সে আপনার জায়গায় আরেকটা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, আপনি মানবেন? তুমি একটা বিয়ে করেছো মাত্র, তুমি তাকে সৃষ্টিও করো নাই, লালন পালন করো নাই, আরেক ঘরে লালন পেতে তোমাকে ফিরিয়ে দিয়েছে। এরপরেও যদি তোমার এত অধিকার থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছেন, যখন যা প্রয়োজন সব দিয়েছেন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তোমার খাবারের প্রয়োজন হলো, কান্নাকাটি করার পর্যন্ত তোমার ক্ষমতা ছিল না, এত অসহায় ছিলে। তোমার আল্লাহ তোমার মায়ের মাসিক স্রাব বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে যুক্ত করে দিয়ে খাবারের বন্দোবস্ত করেছিলেন। আবার যখন তুমি দুনিয়ায় আসার সময় হয়ে গেল, দুনিয়াতে এসে কি খাবে? ঠান্ডা খেলে মুখ সর্দি লাগবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে, নরম হলে আবার গলা আটকে যাবে, গরম হলে পরে এক একটা সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো দরখাস্ত করতে হয় না, আবেদন করতে হয় না, বিনা দরখাস্তে বিনা আবেদনে তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধের ব্যবস্থা করে দিলেন। যে শাল দুধ একসাথে খাবারের কাজ করে, আর একসাথে পানির কাজ করে। সঙ্গে সঙ্গে দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সবগুলোর প্রতিষেধক হিসেবে শাল দুধ তৈরি করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দায়িত্ব প্রাপ্ত হলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, রবের কথা স্মরণ করে দেওয়ার জন্য। তিনি গিয়ে রবের দাওয়াত দিলেন। ফেরাউনকে রব তো আমি, খালি কি রব, আনা রাব্বুকুমুল আলা। মূসা আলাইহিস সালাম সেদিন ফেরাউনকে রবের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা কোট করে দিয়ে বলেছেন, মূসা আলাইহিস সালাম শুনিয়ে দিলেন ফেরাউনকে, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেটা তোমার মতো দুর্বল কোন রব নয়। আমি যে রবের দাওয়াত দিচ্ছি, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি দিয়েছেন, সৃজন দিয়েছেন, সৃষ্টি করেছেন। এরপরে তার জীবিকার জন্য যখন যা প্রয়োজন সবগুলোর পথ প্রদর্শন করেছেন, তিনি হচ্ছেন আমার রব। তুমি একটু বড় হচ্ছ, এখন আর দুধ খেলে চলে না, খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সুন্দর মুক্তার ভিতরে এক একটা মুক্তার দানার মতো দাঁত গজিয়ে দিচ্ছেন। এবারে তুমি মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খাচ্ছ আর মজা পাচ্ছ, বড় হচ্ছ, আস্তে আস্তে আরো বড় হয়ে গেছ। এখন আর মুরগির বাচ্চা খেলে চলে না, কবুতরের বাচ্চা খেলে চলে না, গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির মাথা ভাঙতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তার রবের পরিচয় নিয়ে হাজির হয়ে গেলেন। তোমার ছোট মুখের ছোট ছোট দাঁতগুলো পর্যায়ক্রমে এক একটাকে ফেলে দিয়ে তার জায়গায় বড় বড় দাঁত দিয়ে এবারে মুখটা ভরে দিচ্ছেন। যে বলেন সুবহানাল্লাহ। আলা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন সেই মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন, যিনি সব মাখলুককে সৃষ্টি করে আবার তার জীবিকার পথ দেখান। কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ধনী বানাবার মালিক কে?
না কোন দরবারে গেলে নাকি সব ধনী হয়ে যায়। কোন এক দরবারে আজমিরি লেখা আছে, ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा, एक खाजा आजमिरी। বুঝতে পারেন নাউজুবিল্লাহ। মকসুদ পূরণ করার মালিক খাজা আজমিরি আল্লাহ। মাজারে গিয়ে সিজদা করে, চাদরের চাদর গুলো বাতায়, কত দামি দামি চাদর। ও মুসলিম ভাইয়েরা ভালো করে জেনে রাখো, কবরে সিজদা করা জায়েজ না হারাম। যত নামাজ তুমি পড়ো সব নামাজের রুকু সিজদা আছে। ফজর পড়ো রুকু সিজদা করো, জোহর পড়ো রুকু সিজদা করো, আসর পড়ো রুকু সিজদা করতে হবে, মাগরিব পড়ো তোকে রুকু সিজদা করতে হবে, জুমার নামাজ পড়বি রুকু সিজদা করবি, ঈদের নামাজ পড়বি রুকু সিজদা করবি। খবরদার খবরদার, জানাজার নামাজ যদি হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যত বড় পীর বুজুর্গের হোক না কেন তুই রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ যদি তোর পড়তে আব্দুল কাদের জিলানী হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি তোর খাজা আজমিরি হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি রাষ্ট্রশীল বাবা হয়ে থাকে তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি তোর মাঝ ভান্ডারি হয় না কেন রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। করা যাবে? কেন যাবে না? একেবারে বুজুর্গের লাশটার সামনে আছে, মাত্র 1.5 হাত থাকা, কাপড়ে মোড়ানো আছে, নতুন কাপড়ে। কারণ তোমার অন্য সব নামাজের রুকু সিজদা করা ফরজ, তোমার সামনে কোনো লাশ নাই, গায়রুল্লাহ নাই। জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ শুয়ে আছে, লাশ শুয়ে আছে। এই সময় যদি আল্লাহর জন্য সিজদা করে রুকু করে, ওই ভণ্ড ফকির বলবে ওই তো দেখো আমার বুজুর্গকে সিজদা করা হচ্ছে, তাজিমের সিজদা করা হচ্ছে, সম্মানের সিজদা করা হচ্ছে। এই মুসলমান, কোরআন পরিষ্কার করে দিয়েছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে না, রাত্রকে না, দিনকে না। সিজদা করবো কাকে? যিনি সব সৃষ্টি করেছেন তাকে। সিজদা করবো কাকে? জানাজার লাশটা তোমার সামনে ছিল, সিজদা করতে পারলে না, লাশটা কবরে চলে গেল। এরপরে হোগলা আসলো, বাঁশ আসলো, 2.5 মণ মাটি আসলো। এরপরে তোমাকে কোন বিবেক কবরে সিজদা করার পারমিশন দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে সাবধান করে গেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে লানত করুন যে তাদের ওলি বুজুর্গ মারা গেলে তারা তাদের ওলিদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো। খবরদার আমার উম্মতরা, লা তাজহালু কবরি ওয়াসানা ইউবাদ। আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাবে না। আমাদের নবী পরিষ্কার সাবধান করে দিয়েছেন। যার ফলে মক্কা মদিনার কবরস্থানে গিয়ে দেখুন, মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী সেখানে শুয়ে আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবরে কোনো আগরবাতি মোমবাতি আছে? টাকা পয়সা আছে? চাদর আছে? মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে দেখো হাজার হাজার সাহাবায়ে কেরাম রয়েছে। ওসমানের কবরটাও সেখানে। উহুদ পাহাড়ের প্রান্তে চলে যাও, সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তার কবরে কোনো চাদর আছে কিনা? কোনো টাকা পয়সা আছে কিনা? কোনো খাজা বাবা মেলা হয় কিনা? কেন? সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়ার মতো লোক নাই, তাই নাকি? চাদর দেওয়া যদি শরীয়তে বৈধ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, সাহাবাদের কবরে সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর বানিয়ে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলিম দুনিয়াতে মজুদ আছে। দেখছে না কি জন্য? ইসলাম এগুলো হারাম। এগুলো কি? আজকে মুসলিম একদিকে কবর পূজা, মাজার পূজায় লিপ্ত আছে, গরিবরা আছে কবর পূজায়, ধনীরা আছে। পীররা গরিবদের, এখন ধনীরা ওই পীরের কাছে যাইতে না, ওরা গরিবদের
গরিবদের শিরিক। ধনীদের শিরিক শহীদ মিনারে গিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা, নামাজে দাঁড়াই কার সামনে? কার সামনে দাঁড়াও? নামাজে সূরা ফাতিহা পড়া আলাদা ইবাদত, দাঁড়াই থাকাটা আরেকটা ইবাদত না? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর পরিবর্তে শহীদ মিনারে গিয়ে দাঁড়ায়, সে শিরিক করলো কিনা? সেনা ক্যাম্পে গিয়ে দেখেন আগুনকে সেলুট দেয়, আগুন পূজা জায়েজ না হারাম? অমুসলিম উম্মাহ ভালো করে বুঝে রাখো, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওই যে বললাম, বউ যদি যত অন্যায় করুক, ভালোবাসা তোমার জন্য থাকে, তার উল্টো পাল্টা করলে সমস্যা নাই। আর যদি যত ভালো কাজ করুক, ভালোবাসা আরেকজনের জন্য করে, তুমি বউ রাখবা? আল্লাহ বলছেন, এবারে ভালো করে শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না যদি আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি শিরিক করে, অংশীদার করে, ইবাদতের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, আইন বানাবার ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা সে ক্ষমা করবেন না। এছাড়া যত বড় গুনাহ হোক, যদি তওবা না করে মারা যায়, আল্লাহ চাইলে যার বেলায় তার ক্ষমা করতেও। আরো ভালো করে শুনো, কোরআন পরিষ্কার বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর ক্ষমতার মধ্যে বা ইবাদতের ক্ষেত্রে, মান্যত করার ক্ষেত্রে, পশু জবাই করার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, আল্লাহকে বাদ দিয়ে খাজার কাছে সন্তান চায়, আল্লাহকে বাদ দিয়ে মাজারের কাছে সন্তান চায়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আইন বাড়াবার ক্ষমতা দেয়, যে কোনো শিরিক করা হোক না কেন, আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন?